বলা নাই কয় নাই হুট করে দেশে চলে এলো যে? ভাবি আমি অসুস্থ। কি হয়েছে তোমার? কি কি হয়েছে? আসলে আমি ভাবছিলাম তা ওরকম না, আমি আসলে অনেক অসুস্থ। গত 2 মাস ধরে কোমরের ব্যথায় খুব ভুগতেছি, ভাবছিলাম যে কিছু হয়নি। পরে এমআরআই করে দেখলাম যে খুব আরে কত বেজে তো হানিফ বাড়ি থেকে ছিলাম। হানিফ বাড়ি? হানিফ ছিল আমার বন্ধু, বিদেশ থেকে আওয়ার পরে ওই কুশলক বাড়িতে যাইতে তাই গেছিলাম আর কি। ও আচ্ছা। আসলে হানিফ আমার অনেক উপকার করছে, আমার বড় ভাইয়ের থেকে অনেক বেশি উপকার। বুঝতে পারছি। সারাদিন তো কিছুই খাও নাই, নাও খাও। তুমি খাওয়া দাওয়া? হ্যাঁ আমি তো সেই দুপুর বেলা খাইছি। ঢং করলে নাকি টাকা পাওয়া যায়? কোনটা কাইতেছে? তুমি আমার সাথে কথা বলছো কেন? তোমার এতবার করে কইলাম অনেক টাকা পয়সার ব্যাপার, তুমি খুদাই তোমার তেলটা বিক্রি করতে গেল। তুমি কি করতেছো? তুমি যদি না থাকবো তাহলে আমি আমার এই গলার চেন দিয়ে কি করবো? ঠিক আছে বুঝলাম, তুমি তোমার চেন বিক্রি করার করো, কিন্তু আমার ভাইয়ের চেন বিক্রি করার দরকার নেই। আব্বা আমার কোনো চেনের দরকার নেই, শুধু তুমিও নিয়ে যাবো। মা গো, আমি তোমার লাগে ঠিক শুনতে পারিনি মা, তুমি আমার মাফ করে দিও। আব্বা আমি কি চকলেট চাই নাকি ভুল করছি, আমার মাফ করে দাও। দেখছো এটা দেখছো আমার মেয়ে কি কইতেছে, আমার মেয়ে ওর ভুল বুঝতে পারছে। মা গো তুমি তো শিশু, তোমার আসলে কোনো ভুল নাই, যত ভুল সব আমার। আমি আমার ভাইয়ের কাছে এত টাকা পেয়েছি, সেই ভাই টাকার কারণে আমার লাগে কথা বন্ধ হয়ে গেছে। তাদের কাছে বাধ্য হতো, সেই পর্যন্ত আমাদের সামর্থ্য আছে, আমরা চেষ্টা করব। তোমার আমরা হারাইতে দেব না, তোমার আমি সঙ্গী হতে দেব না। যত যাই কিছু হোক আমি লাস্ট অব্দি চেষ্টা করবো, তারপর দেখবা আল্লাহ দিলে তুমি আবার রোজগার করবা। কিন্তু আমি জানি লতা, তোমার করতে এই টাকার কারণে আজকে আমার মায়ের পেটের ভাই আমার থেকে আলাদা হয়ে গেছে, পর হয়ে গেছে। এই টাকা যদি একবার আমার হাতে আসে না, এই পর কখন আর আপন হবে। মা গো, তোমরা তো শিশু, তোমার কোনো দোষ নেই, বুঝছো? কিরে সোহেল, শুনলাম বিদেশ থেকে নাকি নিশ্চয় দেশে উঠছো? আসলে কোমর একটু সমস্যা ছিল তো এই কারণে। বুঝতে পারছি, মোর্শেদ তো মনে হয় তোর কোনো সাহায্য সহযোগিতা করে না, তাই পুরো গ্রামের ভাই বেরোদের হিসাবে আমার মানবের কিছু টাকা আছে, তোর 100 টাকা দিন। তুই কিছু মনে করিস না। ভাই ভিক্ষা দিলি তুই না? হ্যাঁ সমস্যা নেই, তুই আমার উপকার করার লেগে দেশ আর আমার অপমান করার লেগে দেশ, আমি খুশি হলাম। কিন্তু ভাই তোর একটা কথা, মানুষের অসহায়তা নিয়ে কোনো মস্করা করিস না। পকেটে তো কোনো টাকা পয়সা নেই, গ্রামের মধ্যে ডেন্ডারি করে ঘোরস, আবার পাট নিয়ে কথা ওই না, গরিব বলে কি কথা কিন্তু কমে না।
রত্না রত্না কই তোমরা ছোট বউয়ের কথা শুনছো নাকি? হ্যাঁ, কথার কি দেমাগ? কই যাবা? যাও না, কোন রাজ্য উদ্ধার করতে যাইতেছো? হ্যাঁ, যাও। আর তোর লাগেজ নিতে হইব না, আমার লাগেজ আমি নিতে পারবো। আব্বা, তুমি তো আমার জন্য অনেক কিছু আনছো। এখান থেকে একটু মুখটাকে দিয়ে দাও, ওটা আবার নানির বাড়ি যাবে। আরে আল্লাহ কত বইনার লাইগা। এই তোর পাপা যখন বিদেশে খাইছে তোর জন্য কি আছে? ঘোড়ার ডিম আনছে? একটা চক্কর না মামা, বেশি কথা বলবে। পুরান জামা আজকে বাংলা দিবা, কালকে জুতা দিবা, পরশু ব্যাগ দিবা, মিল্লা বডি ছিল বুঝতে নাকি? আর ভিক্ষা করে খাই, অবশ্যই কিছু দাও দেবো আপনি কি তোমার এরকম কি করলো? আমার বন্ধু আর টাকা দিচ্ছি ব্যবসার লেগে তুমি তোমার বন্ধু তুমি আমার কাছে জিজ্ঞাসা টাকা ফেলে কত না তুমি আমি তো করতে পারবো না, অসম্ভব। আমার মায়ের ভবিষ্যৎ আমি আমি জমা দিতে দেবো, অসম্ভব। আমি কাউকে সকালে আমার মায়ের নিয়ে বাড়ি বাড়ি চলে যাবো। আমি ব্যবসা লেগে টাকা দিচ্ছি, আমি কি বুঝতে পারছি এই চাকরির বাচ্চা এইভাবে টাকা নিয়ে ভাইকে দেবো আর আমি ব্যবসা লোক খেতে পারি, তাই তুমি আমার ভাইরাস করে দেবো? এটা কেমন কথা বলে? লস খাইছো তুমি, এটা তোমার সমস্যা, আমার সমস্যা না। তোমার ভুলের কারণে, তোমার ভুলের মাসুদ আমি আর আমার মাইয়া দিব না। বন্ধ করে কি করবো? তারপরে ভালো লাগে না আমার খুব ভালো লাগে। অবসর থাকলে দেখলেন সেটা একটা বৃষ্টি নামতো না, বৃষ্টি নামতো একা, ও গেছে মনে হয় আমার একবার ফাপুর এনে এসে বসি ওই যে এটাই খাই। আচ্ছা তাহলে যাই গে, কথা রাখলে না, যদি মনের থেকে করেছিলাম কথাটা। যদি আমার যাওয়া না লাগতো অবশ্যই কথা রাখতাম। অনেকদিন আপনার হাতে খাওয়া ও তো আমার বাড়ি মনে হয় বাসনে পানি ফেলাইনি, আমি তো আমার খুব দুঃখ লাগে, এর লেগে আমার যাইবার মন নাই না। ও ভালো আছে। আমি তো আমি কিন্তু তোমাকে এই দেশে এই পাড়ায় আইছি সেরকম কইতে পারবো না। আমার এরা আমার আপন তো না, তোমার বাপে আসছিল তো আমার খুব ভালো লাগছে, সবার সাথে তোমার মা আমার অনেক ভালো লাগছে, তারা চলে গেছে, আমি দুনিয়া রয়েছি। আমি তো তোমার মা অনেক খালাও না, ফুকো না, এটা কথা, কিন্তু মহাব্বতটা আলাদা ব্যাপার। এই মহাব্বতের জন্য আমি কথাটা বলছি, মহাব্বত থাকবো না, যাইতেছে মহাব্বত খুলে যাইতেছে। আমি তো অনেক খাইছি অনেক, আমার তো এই কথাটা মনে পড়ে যে এখন সময় পাই না, কিন্তু যে কাকা যায় যায় না, আমার খুব মন খারাপ হয়। রাস্তাঘাট যদি ভালো রাস্তাটা যদি ভালো হয় কোনটা নিয়ে আইলেও আসলাম গেলাম চলে ছেলে বিয়া করাইছে ছোটটা, কথাটা শুনো আমার। এই ছেলে 3 মাস আগে দেখে গেছে, আর কোন কথা হচ্ছে কোথায় বিয়ে করাইলেন? খেলাইছে কালা সুন্দর, তারপরে এখন আর কথা পায় না। আমি আবার বিয়েটা দেখলাম, পরে বিয়ে করা নিল, ঘর দিছি। এখন 3 মাস পরে আবার হে বিয়ে জামাই এলো ঘটে, জামাই এলো কয়েকি মা সব কিছু মিটিয়ে পিটিয়ে নিয়ে আইসে, আইসা
মনে করে একটা লোক গুণ 12-14 মানুষ তাহলে আমার কত টাকা খরচ হয়েছে খাইয়া হেরে কোনো কথা নাই কিছুই নাই এখন কইতেছে 5 লাখ টাকার কাবিন করতে হইব আর 2 হাম গরম করতে মানে বিয়ে রইব না আর আমরা হলো কইতেছি কিচ্ছু আমরা আনি। এই কথা কয়ে উঠে চলে গেছে কি যাও 5 লাখ টাকার কাবিন আর 2 হাম গরম এই ছেলের পক্ষ থেকে। হ্যাঁ আর দুটো আমরা স্বীকার করি না তারা কত উঠে গেল যাওয়ার পরে 5 দিন সেই আবার ঘুরে আবার সুরামতি করছে সবাই কইছে যে ছেলে ভালো ছেলে তো ময়লা ছেলে তো কোনো বাদ পান না আমার 3টা পোলাপান তো কোনো বাদ পান না তারপরে নিজের কথা নিজের শোনামো করা যাবে না তা মানুষই কইছে যে বাইরে যে আবার সাহায্য করাই দিয়ে গেছে। যেটা এ তো মানে বাইরে যে অত ভালোবাসে তার থেকে আমারও সে খুব ভালো। আমি সব জায়গায় ভালো আমি তাকে করলে সম্মান করি আমি। কিন্তু তাই কি আপনি ইনসান ভাইয়ের ভাই এই যে কেন আমার কইলা না শুনো কইলে কথাটা গোষ্ঠী তুমি এই কথাটা ইনসান আমার কাছে কইলা না আমি কিন্তু খা গোষ্ঠী হইলে আমি মেয়ে আনতাম আমি একটা বাউন বেড়েছিলাম আমি তো দিয়ে লাইছি খা গোষ্ঠী ভালো না কই তা তো বললি না। কথা কো শুক্রবার তো ওই যে আমার একটু পারিবারিক প্রবলেম হয়েছে মাস্টার সেইখানে আসতে হয়েছে। না না তা বলি না রে বন্ধু কইছে শুক্রবারে কাজ করবো কিনা তাই ভালো হইতো তাই বলছি। না 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 না, শুক্রবার যাও কথা বলি খেয়াল করে দেয়। আমি বলছি কি যে মাসুদ শুক্রবার কাজ করবো কিনা এই একটা বিষয়। আর একটা হলো ওই যে ডিসি আসতেছে তো ওই কেল্লা স্কুলের প্রোগ্রামের ব্যাপারে সেইখানে সরকারি যাওয়ার কথা কিন্তু দিয়ে লাইছি এইখানে একটু বইছে একটা তারপর ওই কেল্লায় যাবো জরুরি হলে হয়তো বিকেলে আসতে পারবো। করতেছে না কাজ খালি আমি রবি দাও না খালি সাপাই যাও। আমি একটু কথা বলি না বিষয়টা হলো কি আমি একটু অসুস্থ বেশ কিছুদিন ধরে কোথাও যাইনি এই আস্তে আস্তে একটু হাইটে এই দোকান পর্যন্ত আসি দোকান দেওয়ার পর চাটা খাই বা একটু বসে থেকে থাকি গল্প টল্প করি আদৌ দেখি বিভিন্ন আলু এটা গাদা কেউ বর্ণালা আছে ঝোল ঝুল আমরা অসুস্থ মানুষ কিছু কইটই নেই মেলা মাই সেই যাবি ন্যায় খায় কোনার দিন সময় দেবে 1 মাস সময় দেয় এইভাবে মেলা তারপরে হয়তো আপনার কাছে গেছিল 5 টাকা দিয়েছিল একজন পরে আইসা ওরাও কোনো কিছু বলে একদিন কান্দে যে কয় কি কাকা ভাই আমার কিছুই লাগতো সব কিছু শেষ করে দিতে আমার এই হাতে কাটা 70 কেজি কেটা আপনারা সবাই মিলে আমি দূরে তখন আমি বললাম যে তাহলে আমাকে দ্বারা সম্ভব এটা লাগবে তোমার কাকা তোমার ভাইয়ের আমরা যতবার সেদের বেলা মারুক কই সম্ভব না তোমার কাকা গোছারা কিছু করা পারবে না কিছু করা কায়দা নেই কারণ তোমার নিজের জায়গা জমি হইলেও তোমার একেবারে সম্ভব হবে না কিন্তু আর এগুলো তাদের সাথে জড়াই না এগুলো আমাকে দ্বারা সম্ভব না তো তুমি তাগো ঘাড়ে নিয়ে চাপাই দাও যে কাকা আমার বাসায় কিভাবে বাঁচো ওই যে কাকা আমি প্রোগ্রাম মেম্বার দিয়েছিলাম আমি কিছু ভুল বেদবি করছি আমার তো তারা পাত্তা দেয় না এটা কিন্তু মধু ব্যস্ত দিকে ভুল বেদবি অনেক শুয়েনি আমি আমি যে লোকের দিই এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা। যাই হোক মানে আমি কথাটা শেষ করি জমির বিষয়ে গেছে জমি ফয়সালা করে দিছি না তার বিষয়ে বাড়ি বেচার বিষয়ে কি আমার কোনোদিন কইছে যাই হোক এ পর্যন্ত একটা দিন ফোন দেয় নাই আপনার সাথে কিন্তু কথা কইছি তার আগেও আমার ফোন দেয় নাই যাই হোক আমি শেষ করি না তখন আমি বললাম ঠিক আছে
তারা দুইজন যখন আল্লাহর মধ্যে যেখানে অনেক লোক ছিল যে আমি কইলে তারা কথা রাখবি বাসা থেকে দৌড়ালো যদি কই যে কাকা আমি অসুস্থ মাসে এই আছেন তারা দুজন আসবো এটা বল করে কথাটা কইছি নার্সিং চাই হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ। আসার সময় তা ওই যে মানিকগঞ্জে ফোন দিচ্ছে হ্যাঁ, তা আমি শুনেছি। এখন হলো কাকা আচ্ছা বসে বলছে না বলছে বসে কইছে না কইছে এটা হয়তো বলে গেছে যে অনেক ক্ষেত্রে ভুল করছে এবারে কিভাবে কেমনি বাঁচাইবেন আপনারা সারা উদ্ধার করার কি হবে না এই বাংলাদেশে এইভাবে করবেন আপনি বাইরে বলছিলাম বাইরে থাকতে পারতেছি না ঠিক আছে তাহলে বসো ওইটা কিন্তু যেমনি করে দিলাম পরে বাইরের বিষয়টা কিন্তু আমার কাছে বাইরে থেকে কানে আইছে আপনি আমি কইলাম ফোনে যে কাকা যে জন্য বলতেছেন এই বিষয়ের জন্য আমার ধারণা কারণ এটা বাইরে থেকে শুনতেছি আমার এই বিষয়ে কিছু বলে নাই পরে বললাম যে এটা তো একটু আগুসালো আরো সবাই তো এখন আবার তোমার কাছে তোমার কাছে গেছে আমার তারা যে কোনো খাইছে সেগুলো ঠিক আছে আমাকে গেছে না অল্প টাকা অল্প টাকা ছেলেকে তারা গেছিল আমরা পয়সা রয়েছে তারা আসলে মামা বাড়ি আমি কথা হইলো ওরাও আমার সাথে যে কথা কই আইছে কখন থেকে গেল মৌসুমিক বাড়ি তারপরে থেকে কিন্তু আপনি প্রথম কল দিলেন এর ভিতরে কিন্তু আমার লাগে কোনো যোগাযোগই করেন নাই এটা বুঝছি যে কি হইলো না হইলো কি কইলো এটা আমি না কইলো বুঝছি যে ওরা তো যোগাযোগ করে না তার সাথে। না না আমার বিষয় আমি বলে রাখি যে আমি এই কোন বিষয়ে মানে আমার পারিবারিক বিষয়ে আমি মানে ধরনের বিষয়ে আমি অত কি ভালো না আর আমি যারা না আমি যা কিছু করি আমি বলি যে ছোট জন আছে তার সাথে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলি তার মধু কারণ জায়গা জমি আমি জানি না কোন কোন ওরা আমার কাছে কি আছে, সাবাই আমি কিছু জানি না। যাই হোক, মানে কাম আদায় করা যাচ্ছে আমার সাথে তো ওইভাবে কথা হয় না আমাদের আমি দায়িত্ব ওইভাবে আমার। করি না। যেভাবে আমি বসে বসে চাপাইছি মানে কাম আদায় করার দায়িত্ব তোমার কিভাবে কি দিয়ে সান্ত্বনা দিয়ে তাকে যে কিভাবে তার কাছ থেকে আদায় করবে এটা তোমার ব্যাপার। সান্ত্বনা আছে ডাক দিচ্ছে না এটাই। সান্ত্বনা হয়ে গেছে ওটা বিষয়টা এখন ঘটনা হলো যে ও এত কিছু হইল এত বড় ভাবে হইল কিভাবে এটি তো আমারও কথা আর একটা বিষয় কোনদিনই কিন্তু ভালো চলতেছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি যে না ভাই নাই ভালো হইতেছে খুব ভালো লাগতেছে আমার ভাই কিন্তু এত যে এইভাবে জড়াইছে জড়াই গেছে দিন মানে কল্পনা করে নাই। আমরাও কল্পনা করি নাই। দিতে তো হইলে জড়াই গেছে যেভাবে জড়াই গেছে আমার ব্যক্তিগত কথা হইলো যে আমি তো ব্যক্তিগত ভাবে তাকে কোনো ই করতে পারবো না তবে সে যদি তার নিজস্ব জায়গা জমি গেছে বা কতটুকু আমি তাও জানি না অনেক প্রবলেম আছে জায়গা জমি করতে সেইভাবে সেই করতে পারে আমি ব্যক্তিগত ভাবে তার ওইভাবে কোনো সহযোগিতা করার মতো এখন আমার এই পরিস্থিতি কম কারণ আমার চাকরি আমি 9 দিয়ে শেষ করছি আর কাকা, এখন ব্যক্তিগত ভাবে যারা ছাড়াইবেন এই অবস্থা নাই নাই কেন না এ আর বেকারটা জড়াই না স্বল্প আকারে থাকতে কইতাম যে কি করবেন বুঝছেন সেই অবস্থানে নাই আমরা যতটুকু জানছি আর কি তাতে যে জায়গা জমি আছে তাতে মনে হয় যে এই 10 ভাগের 1 ভাগও কি করতে পারবে কিনা সরকার কিন্তু আমার দুঃখ হলো যে এত কিভাবে জড়াইলো কি করছে এইটা কুলসা ভাবে আর কি করা লাগবে কারণ এত টাকা এইভাবে তো হওয়ার কথা না সংসার তো আমরাও চালাই সবাই চালায় এত টাকা এইভাবে হওয়ার কথা না আমার কোনোভাবে যে বিশ্বাস খালি ফ্যামিলি চলে এত টাকা না এত টাকা এই যে এইভাবে দাঁড় দিন না হয়ে ঘুমাইছি হ্যাঁ হ্যাঁ এটা আমি এবং কিছুটা টাকা এটা আমি বুঝাবো কিছুটা একটু বোঝা যায় মানুষের টাকা পয়সা হইলে তার চাল চলন
তারপর তার শাড়ি তো ফিগার দেওয়া কিন্তু বোঝা যায় যে লোকটা কেমন আছে, কিছুটা কিন্তু অসুস্থ। অবশ্যই অবশ্যই। তো ও মাঝখানে কিন্তু যথেষ্ট ভালো অবস্থানে ছিল, চালচলন এরকম ছিল, শারীরিকভাবে এরকম ছিল। আমরা তো খুশি হয়েছি যে ঘর দিল, তারপরে ভালোই চলতেছে, জিজ্ঞাসা করছি কেমন আছে, হ্যাঁ ভালো আছে। তো এইরকম ছিল, কিন্তু আমার দুঃখ হলো যে এত বড় ভাবে কিভাবে হলো এই বিষয়টা অক্ষমতা করা হওয়া দরকার। এক কার্যত তো হলো, আমাদের কি করবার এখন ওই রাস্তাতে হবে, উপায় নেই। জড়াই গেছে এখন তো এইটা বাবু দূর হয়ে ওরা দিতে দেওয়া ছিল কথা হুম আমি কত বলে 100 টাকা, তো 5 টাকা 100 টাকা 50 টাকা অর্থাৎ আমি হয়ে যাবো কথা বলে এই ভাগ করে দাও কি না বললে 1 লক্ষ টাকা বিপুলে 1500 টাকা হলো সুদ। কিভাবে ভাই পরে এটা বাড়ি কথা ঘর হয়। লেগে নিয়ে যায় একজনের কাছে 1 লক্ষ টাকা আছে, প্রতিদিন 1500 টাকা জমা দিতে এই এই যেটা কথা হয় না, সুস্থ মানুষ করে, এটা একটা সুস্থ মানুষ করে, এটা পাগল উপর না। আচ্ছা যাই জানে আমার কথা কি ভাই গিয়ে কোনো কথা না আমার বলে কথা নাই ওই বেশি কথা কোয়া ভালো না। এই সাধু তুই কি করবি কর, হ্যাঁ, তো টাকা বাইরে আমরা দিছি। জানলাম কথাটা কি বলছি না ওই জায়গায় গপ্প করি, আমার একটা গপ্প আছে না, একজনের গায়ে শুনেছি, একজন মানুষের কাছে বেরিয়ে কিনে পোশাক টোশাক কিনলে কাছে ওটাও আছে, তো গায়ে কেউ পশু না, 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 না। যে আমি তো ওই কথা তোরা বলছি কল না। গাছ গাছ করে এ কথা হলো হুম। গাছ করে আবার যাওয়া করবে তো ভাই আমার কিন্তু ভালো দিচ্ছে তোমরা আমার কুড়তে দিচ্ছে, আমার গাইতে খাওয়া শুরু তোমরা কুড়তে করতে তা বলো পরে করে ভাই আমারও কাম সারা উপকার তো অনুপকার ক্যাম্বা ওই বইটা করছি আমরা কারো কথাটা করি অনেক কথা অনেক কথা ওর কথা কি আছে? কিছু ব্যালেন্স বুঝে মানুষ কথার বোঝেন নাই, তা তো এত খালি করে দেবো না, এত তো করতে পারবো আমরা এলাকাবাসী, তার বাইরে তো কিছু করা সম্ভব না। যা করবি তুই কর তোর ভক্তি যাহা যেটা আমরা কুত মেরবো হ্যাঁ, আমরা তোর গাই খাওয়া গায়ে খেলা করবো আমরা। কথাটা বলি কথাটা খুব সুন্দর না বিষয়টা তো তাই, আসলে কিন্তু তাই, একবারে একের কথা আসলেও কিন্তু তাই। তাই এখন যে অবস্থা সবারই, হ্যাঁ প্রত্যেকের তো পারিবারিক জীবন আছে, তাই না? আসো না তো ভালো চলছে, আমরা দেও নাই, ও আমাকে দেয় নাই, দোয়া করছি ভাইয়ের সন্তান হিসেবে, নিজেদের লাভ হিসেবে, কিন্তু সে যে এইরকম করছে, আমি তো ওই যে কাকার ওই গল্পের মতোই কাকুর নষ্ট হচ্ছিল, তারপরেও আসবো না, বিষয়টা কিন্তু এরকম আমাকে দেয় নাই, আমরা ওরা দেই নাই, তাই না? কিন্তু ভালো ছিল, এখন তো যে পর্যায়ে গেছে, এখন তো আমরা কিছু করার নাই, আমাদের ব্যক্তিগত ভাবে আমার কিছুই করার নাই। আচ্ছা এক 2 লাখের মধ্যে মাল বিক্রি করতে দেবেন না, আপনাকে যেভাবে জোটা পাস হয়ে যায়, তা তো না, তা তো না। সমস্যা তো হয় না, সমস্যা তো আরো বড় হয়। আরো তো বুদ্ধি রায় না, কথায় কথা বলবো, অনেক বুদ্ধি রায়, তেজ বুঝে বুদ্ধি, সরলতাই নাই, মানুষকে কিভাবে পেতে ভালো দেবো, কিভাবে ইনসাল্ট করা যাবে, এই চিন্তা ভাবনা। ও আর বিশেষ করে আমার বাসায় যে কথাবার্তা বলেছে কয়েকদিন যে তারা তো সৈকত পাচ্ছে ঠিকই, আমি গেছি একটা প্রোগ্রামে 83 যারা আমরা পাস করছি সব ডিউটি প্রোগ্রাম হেরে গেছি, আবার ফোন করছি কাকা আপনি কই এগুলো করতেছে,
আমি তো আসছি দূরে কেন কি হয়েছে ওই গেছেন আপনি আমি তো একটা প্রোগ্রাম আসছি কয়েকদিন সৈকত তো আটকেছে তাহলে বুঝেন যে আমার তখন কেমন মন মন মানসা মানে পরে আমি বলছি যে তোমাদের কাজে গেছে পাঠাই চাও কিছু হইলে তোমরা বুঝবা আমি কি বলবো সন্তান আমার ঠিক আছে কিন্তু কাজে তো গেছে তোমার আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। তারপরে আমার ছেলেটারে ও এবং তো মানে ওর পরে থেকে 1-1.5 মাস হওয়ার পরে মনে হয় ও ফোন করে যাবে যে ভাই তোরে কেমনে কি কইছে বা কেমনে আইসা কি করছে কিছুই না। আর বই কথা কয় কে আপনি তো কই এলাম যে ওরা আটকাইবে তার কি করবে তাহলে দেখেন অবস্থা মানে ওরা প্রবলেম ফেস করবে কি আমার ঘরে দাবড়াইতেছে মানসিক দাবড়া আমার ছেলে গেছে ফেরে আরো মানে তার আটকাই দিছে আর কি করবে আমি তো কই এলাম যে এই না হলে আটকাই আমরা আটকা নেই আমাকে কই খুব কম চলে কোনো কাজ করি না আমরা আমাকে আটকাই যারা মাছ চিনি তারাই নামের বই তো মেলা কিছু আর আমরা ধরুন কাজ আল্লাহ না, আমার করবো না আল্লাহ যেন তাই করে কম খাইবে শিখাই কি করবি আমরা তোর কথা কি করবো ভালো আছে সরি যদি পাই দিলে বেশি হচ্ছে তুমি করতে বাড়ি পরিবেশ দেখবো কি বলে আরে দাদা কি করবো রাস্তা থাকা বলবো না ও লাইনে আছে ও ঠিক মতো কথা বলছে ওটা কত হয় না নাই না না যেভাবে জানতে চাইতেছে সেইভাবে ঠিক আছে আর ওরই কলাম ও বুঝতেছে যে আমার ওই কলাম উপায় নাই ও বুঝতেছে আপনার দুই এই জন্যে ও কতটুকু কি হয় এগুলা ওই যে যদি সবচেয়ে ভালো হয়তো হলো কাজটা কমপ্লিট করতে পারলে ভাগ বাটোয়ারা যে ফর্মুলা এগুলো করে নিতে হতে হবে তারপরে তুমি একটু বেশি জানো এইগুলা যদি ওইভাবে করা যায় ও কতটুকু পাইতে পারে সাইডের ভিতরে হলো মনে করেন যে আমাকে 4 জনের নাম হইলে 8 ডিসমিস ছিল আমার তো আমারই তুমি আবার যন্ত্র ছিল ওই 2 মনে করেন আমি নিচ্ছি আপনি 2 হইলে আপনি 2 হয়ে গেছে আর হলো মেজো ভাই হয়ে গেছে মেজো ভাই দেওয়া না ওরা 3 অংশ তারপরে উইনের একটা অংশ বিষয় থাকে অবশ্যই শেষ করে গেলে তো মানে ওই যে লাগে থাকে তাহলে ওই জিনিসটাও কাজটা করুন লাগবে ঠিক আছে আর এখন এই পর্যায়ে কেরা নিব এটা বুঝে আর সময় সাপেক্ষে ঠিক না করলে কেরা নিব ঠিক কোনো লাগবে জায়গা জমি চকের জমি হইলে এটা বোঝা জমে জমা ঠিক করে বুঝে নি আরে বুঝি মানে আর চকের দাম তো তাও মনে করতে যে কোনো ভাবে বুঝলে তো এটা এই একটা কথা কই আমি কথা বললো আমার কথা বললো তারা আসতেছে এই যে কথা পরের তারিখ আর আসছে না আমি তারা করলাম আমি কথা করলাম বললাম বেঁচে গেছে কথা বলেন ভাষা তুমি তুমি আমার জন্য নিবেছেন তার খেলা খেলা আছে আমার বাপের জমি 11টা মাস লাগছে আমার আচ্ছা এখন ওই খারিজ মারিজ এই বেলা আরো সময় লাগছে তোমার বাড়ি দরজা আছে কথা বুঝতে তুমি দিলা কথা আমি আন্দাজি করতে 1 লাখ দিলা তোমার কিছু করবো আমার গ্রামে তো কিছু করবো তুমি ডাক দিত না 2 না কাকু বাদ যাইও না 1-2 লাখ টাকা একজনই পারবে বলে বাদে এটাতে একটা আমি আগে ব্যাপারই হইতো না ব্যাপার হইতোই না বলি তাই না না তোমাকে আবার ঘরে না বলাইলো ওই পারতো তাই ও পারতো তাই কইছি তোমার কথা বলতে এটি কোনো নয় আচ্ছা তাহলে
রাস্তা দেওয়া যায় না, দেওয়া যায় না, রাস্তা দেওয়া যায়। তাহলে কতটুকু হইতে পারে তাতে? এটা ধরেন মোটামুটি টোটাল যতদূর সম্ভবত 30 বা 21। আবার ওর সাথে এটার সাথে আবার সামঞ্জস্য করে লাগবে না। সামঞ্জস্য করে এর থেকে আবার একটু কম কম ওদিকে আছে একটু তাহলে বেশি। ওইদিকে এই ওর আলাদা আবার একটু তিন বেশি বিঘা লাগবে। কম বেশি আছে। তাহলে 3 বিঘা আবার এটা তার সমাহার করা লাগবে। একটা কম লাগবে। তাতে কতটুকু এর জন্য মনে করেন যে 11.5 কেজি ধরেন, ওর দিকে ধরেন 11.5 11.5 ভিতরটা মনে করেন লগে 3 ভাগ হইব। 11.5 না, 11.5 থেকে আপনার 2 গেলে তাহলে 9.5। 9.5 থেকে 3 ভাগ হইব ওদের। 10 ধরেন, 10 ধরে 4 দেশে। না, তারপর আইন তো এই যে হিসাবে ওর কেটে গেছে। পুকুর আছে না, ওই তো, আমাকে বাবার সম্পত্তি নেই, হ্যাঁ। তাহলে এটা তো বুঝি কিছু তো বলবে তবে না হ্যাঁ। আইনের তাই হবে। তাহলে তো দিনের দিকে না, কিন্তু না ওই তো মোটামুটি 3-এর একটা সর্বোচ্চ দিন। সর্বোচ্চ 3 থেকে তাও হিসাব করতে গেলে দেখো আরো কমবো। কম করলাম না কিনে ছয় তো ওই যে তো ওর কত টাকা বিক্রি করে ফেলছে। শেষই। হ্যাঁ? ওখানে আছে ভাই বোনের আছে। ওটা তো বিক্রি করলো। মোটামুটি একটা ধারণা করে আর কি। এটাও তো এরকম ধারণা করে ভাগ্য ভালো যে লিঙ্ক আছে হ্যাঁ যে আমরা কি করে দিতে পারবো এটা আমি কি করি কোন সময় চলে যায় তার ঠিক নেই রিনিউ হয়ে চলে যাবো কিনা এটা একটা বিষয়। জমি জমার যে পর্যায়ে আমার নিজের একটা জায়গা রাখা কেন যাতে সেই জায়গার এসে খারিজ আছে আর এস খারিজ চলে যাবে কোন যেটা আমার ছাত্র তারা তার কাছে আমি মানে বিদ্যুতের মধ্যে করতে এইরকম অবস্থা। আর এগুলো যে জড়ানো আজ মাথা দিয়ে রিজাল্ট করি না। আবার জমি লোকের টানে নিচে মিলে হয়তো দিলাম তারে থেকে বিক্রি করে। ও তো আমার বলছে যে টান ওকে মিলে ওইটা কম্পোর মাছ করে যেটুকু হয় ওটুকু আমি ছেড়ে দিব ছেড়ে দিব। এরকম যদি ওর বাইরে নিচে দিয়ে দেয় তাহলে তো ওইভাবে তারা তো ধরবো দামের দিক দিয়ে তো হবে বেশি না। করছে। যেমন ওইটা তখন যে গেছিল তখন ওইটা এনে ধরাইলো হলো 30, ওদের ধরাইলো 25। এবার দাম এভারেজ করে আর কি সেটার দাম এভারেজ করে যতটুকু ওইটা আমি তখন কি করবো সময় সময় ধরলাম সব জায়গায় মানলে তো তাকেও তো আবার মানে লাইন আসুক আগে তাই তো হারা আপনারা করতেছেন না, বসবেন তারা কিন্তু পয়সা দিচ্ছে না। তাই তো হারা করতেছেন না। আবার না পারলেও তাকেও তো দিবে ছেলে কিন্তু তারা তো বলবো না যেমন মধু মধু কয়টায় চাকরি করে মধুর কি আছে এটা বিষয় আছে একজন থাকলে একজনে কি করে যে যাই গিয়া না ওরা আবার দৃষ্টিভঙ্গি মোটামুটি ভালো আছে যে আমার বিরাট কিছু করা লাগবে না ওই কুইতে কুইতে লবণ ভাতে আমরাও করছি যে বুঝতেছাও সবকিছু আর আমাকেও দেখছাও আমরা কিন্তু কারোর সাথে সচেতন করবো এই যে যতটুকু বড় হয়েছে আমরা কিন্তু কারোর সাথে সচেতন ইভেন আপনি জানবেন আল্লাহর হাজার শুক্রিয়া আমি কিন্তু 5 টাকা নিয়ে যাবো এবং আমি ঘোষণা দিচ্ছি পরশু দিন আমার বাসায় আমি বলছি যে ওই যে মরার পরে বলে যে আমার ভাই বা আমার বাবা আপনাদের কাছে ঋণ করে থাকলে আমাকে আমার বাবাকে মাফ করে দিন আমি নিয়ত করছি আল্লাহ যেন আমার করে যে আমার হয়ে যেন ওই কথাটা বলবো ঠিকই আছে ঋণের তো আর শেষ নাই আমার ভাষাগত হোক কিন্তু অর্থনৈতিক ভাবে আমি যেন ওইটা আমার মানে মনে চাওয়া আমি বাসায় ঘোষণা দিচ্ছি যে কম খাওয়াবো তোমাকে এতে তোমরা সন্তোষ থাকবো না থাকবো আমার কিছু করার নেই কিন্তু আমি এটা নিয়ত করে ফেলছি তারপর তোমার চাওয়াই লাগবো চলো নে বলো কত রকম প্রবলেম আছে কত ভাবে মানুষকে মানুষ আমরা আঘাত দিই ওরা নিজের অর্থ কেউ পাই না তাই না পরে দেখছে যে কেনা কয় টাকা নিচ্ছে ওই সব করে উনি একটা ই করছিল যে লাখ টাকা করে সবাই একটা খবর দিয়ে আইতেছি আমি নিয়ে মানে দরকার মানে কাজ করতেছে ক্লাস ওইভাবে করে
করে দিয়ে শেষ করে দেবো তাই পার এখানে কোনো ফাইনাল হয় না দেখে আমি আর পরবর্তী চেয়ারম্যানের কাছে যাইতে পারিনি এই যে আজকে কথাবার্তা হলে পরে আবার ডাউনলোড করতে তিন ডিসমান্ডে কয় লাখ টাকা নেবে? কেন নেবে? না, ই করছে, লোক কি করছে? না বাজে বিষয়ে কারোর সাথে কথা হবে আবার ঘর কি করবে? গাড়ি বিশালে ঘর তো নিয়ে যাবো না সবাই মিলে কাকার কাছ থেকে ছিলাম না ওই তারপরে থেকে ঘর সব কিনে দিচ্ছে। ইয়ে করছি সব সময় কথা নাই প্রয়োজন হলে যদি আইডিয়াটা কাজ করতে চাইলি না তাই করতে হবে হয়তো বা। তাতেও তো 3 লাখ 3.5 লাখ না হইলো মনে করেন বা 4 লাখ হইলো 4 লাখ হইব না তো অফিসার হইলো তাহলে কি হবে? হ্যাঁ? এখন আমি না ও তো কথাটা ও তো এইভাবে কথাটা আশা করছিলাম তো বুঝছি বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে কিন্তু কথা তো আমার কিছু ইয়ে নেই ওর কথা থাক বলে কাকা আমার এই কি সম্বল আছে আপনারা জানেন আমার কিভাবে ভেবে মুক্তি করে দিবেন বেচবেন না কিনবেন না আপনারা নেবেন না কি করবেন করেন এই কথাটা থাকবো তবে এই কথাটা আমি বারবার চাইতেছি এটা কিন্তু হচ্ছে না তো কিন্তু দেখি সম্ভাবনা কাছে সবই আমি আগ্রহী করি কথা তুললেও ওই মনে হবে কথাটা কথাটা তো আসছে না কি করবেন কথা বলবো একজনও কারো জন্য এবার চাপাই দিতে পারে না কিভাবে হয় মানে মানে ব্যালেন্স হয় কিনা মনে আছে যেভাবে হোক আপনারা বলছেন না যে 1 লাখ টাকা হইতো হ্যাঁ হ্যাঁ তাইলে সম্ভব কত কইতে চাইছিল কল লাগে 1 লাখ টাকা হইতো 1 লাখ 2 লাখ ব্যস্ত হ্যাঁ আমরা দুই ভাই গুলো করে 10,000 5,000 দিয়ে দিয়ে আমি শেষ করে দেবো করা যেত আমরা তো ব্যবসা করতে একটা এই পর্যায়ে আসছে কিন্তু আপনাদের দোয়া ছিল বাবা মার দোয়া প্রথম এই জন্য হয়েছে বাচ্চু খাইতেছি হ্যাঁ কোটি কোটি টাকার মালিক না আমরা ব্যবসা করি না ব্যবসা করলে লোন করলাম বিরাট বড় লোক এলাম দিলাম 10 লাখ টাকা চেক লিখে সেটা না অন্তত আমি কিন্তু শিক্ষক আমার টাকা কিন্তু খুবই মানে হিসাব করে আসতে হয়েছে আমাকে বুঝছেন ব্রেন খাতায় ওগো বুঝিয়ে বুঝিয়ে দেওয়া অনেকভাবে লাগে চলি অনেকভাবে বললে হ্যাঁ ও বিদেশ ছিল দেখে অনেক টাকা দিতে পারছে বিদেশে টাকা ব্যবসা কিন্তু পারতেছে বললে কি কইবেন কাউকে কিছু মালিক ছেলের কাছে চলো যাই যাই বললো সিম টুনার আমি কিন্তু চলো যাই হাইটা যাই এখানে 5টা বছর 10টা বছর হিসাব করে শুনেন আমাকে বলে তুই যে বললাম আমার নিয়ত কিন্তু আমি ছেলেকে কিনা হাইটে যাব না করে গেছি করে আসার সময় কিন্তু তারে আমি রিক্সায় উঠে দিয়ে তাকে আপু তুমি চলো আমি আমার একটু কাজ আছে ওই কথা কয়েকজন তার দোকান আমি হাইটে আসছি অত সহজ না ওই মুন্নিমে বলছিল এই যে 10,000 টাকা দিলাম আমি কিন্তু কেবল কারখানা তৈরি অত সহজ না কাকু মালিক কাজ আর ও খানা বুঝছেন অত সহজ না কিন্তু সব কিছু 500 টাকা দাম আছে কিন্তু হ্যাঁ। আপনি না থাকলে কই পাবেন সেটা আমাকে বলেন হ্যাঁ। দাম নাই দিলেন নাই দিলেন, 5 টাকা বেতন তো অত সহজ 500 টাকা দাম আছে আর আপনি আমাকে দিন দিতে গেলে আমি ধরবেন যে শেয়ার মাস্টার 5 টাকা কিন্তু তুমি নিচ্ছ তাই না বিষয়টা কিন্তু এইখানে ওই যে ও কিন্তু আমি স্বীকার করবো যে যখন বাইরে ছিল তখন কিন্তু একরকম ভাব আমি কিন্তু আর একরকম ভাব আল্লাহ দিল ভালো চলছে আল্লাহ ভালো চালাচ্ছে আমাদের দুজন কিন্তু এর মধ্যে পরিশ্রম করে তো চালান লাগতেছে জানাটা কি রে এই যে সকালবেলা 9টার দোকান বললে মানুষ শুনবো না বললে মনে করবো না বিরাট ভাবে থাকা পারি না প্রতিটা মুহূর্ত তার ওই দোকান থাকতে এই কষ্টটুকু না করলে এত ভালো চলতে পারতাম না এক একজন 50,000 টাকা খরচ আছে প্রতি মাসে আবার 60,000 টাকা এক কেজি ইয়েতে দিতে হয় আমার ছেলে ছেলে দিতে তারপর তো যাতায়াত আছে তার নিজের হাত খরচ আছে ঠেলা আছে কাকু দেখা যায় যার যেরকম আছে তার ওই রকম আমার নর্মাল আমি ওই ছেলে যে আমি ল ভর্তি করতে পারি তার কিন্তু 60,000 টাকা প্রতি খেপে দেওয়া লাগে 6 মাস পর পরে 60,000 টাকা দিতে হয় আর আমরা তো একটু ধারণা আছে কোলাবন করাইছেন ধারণা আছে আর ভালো জায়গায় পড়াতে গেলে তো পাঠাই নেই ঢাকায় করে আনলাম তো 7 থেকে 8 লাখ টাকা খরচ কথা না জানাই চাপায়েন না ও ওই করুক ওই রকম হয়তো 250,000 টাকা হয়তো ও কিছু করতে আমরাও মাসে মাসে না হয় দিয়ে দিতাম তার কাছে যাই দিতাম
ঠিক আছে আমরা যাই নিলাম 5,000 টাকা দিয়ে দেবো কথা বলে মানতো আমরাও 5,000 কথা টাকা এখানে দিয়ে মানার কথা এখন বলতে হইলে কিভাবে কেমনি সমাধান করা যায় এইটা করেন তো। তুমি তুমি নিগিরি করবো এই যে জমি তো এটাই আমি তো ওটা বলতেছি যে যেমন কইতে তো পারতাম যে না তুমি ফাইনাল করো দেন তুমি করো তা তো কইতেছি না। এখন কথা আন্দাজ করে করতেছি এর যদি একটু হের করা এটাও না মাইনে না কে তো এখন একটা জিনিস আছে মৌসুমি আছে মৌসুম আছে জিলা আছে ব্যাপারটা হলো এরা সবাই মিলে বাইক শেষ করে বলা একটা কথা তার মধ্যে হতে হবে কিন্তু তো মজুর তো একটা মালিক মুসলিম মালিক মজদুর মালিক মৌসুম মালিক আমার তো হয়ে গেছে যে তারাও কিন্তু একটা কিছুই না তাই না এই মজুরটাও কিন্তু কিছু না 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 ওর ও কিন্তু এখন যে অবস্থা আছে ও বাইরে কিন্তু বাইনাদির মতো জায়গায় 5 দিন জায়গা কিনে বাড়ি কিনতে পারবে না ওরও কিন্তু জায়গায় কিনতে পারবো না ওর বাইরে থেকে ডাল ভাত থেকে পয়সা আছে কোন রকম কাটতে গেছে তাও তো 1000 শুকরিয়া তাও দোয়া করি ওর মন মশলা যে আছে আমাদের তাই আর সাধুর মতো ধীরে 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 1000 শুকরিয়া ধীরে ধীরে তো এই পায় লাঞ্চ থেকে আমি খুব খুশি হয়েছিলাম যে রেগুলার চাকরি করতেছে ডিগ্রি করে পাশাপাশি একেবারে একটু ব্যবসার সাইড খুব খুশি দিয়েছে না লবণ ভাবে সব চলছি আমরা ভালো এইরকম মানে হইব আমি কল্পনাই করি না আমি তো অবাক গেছি পরে শুই বলে কি ওর মতো মানে 15-20 লাখ টাকা দিয়ে একটা কথা হইলো মানিকগঞ্জ কেউ একটা বাড়ি করছে মানিকগঞ্জ একটা জায়গা করছে যে সেখানে 20 লাখ টাকা এনেছে একটা জায়গা রাখছে কারণ আমি করতাম যে না নাম কোথায় কিছু করছে নাকি হেডা জায়গা দিয়ে করছে আমি নাকি সত্যি কথা বলবো, মহিলা মানুষ আমার কথা চলে না। খোরশেদ মোল্লা আছে না, খোরশেদ মোল্লা এই পুষ্কনি কাটলো, বিল্ডিং কাটলো, বুঝছেন? কিন্তু দেখা গেছে কিন্তু খুব সাইনে চলছে। সে মৃত্যুর পরে তার ব্যাংকে 5 লাখ টাকা খোলার আবার আইসাইরা গাছ বাগান পেয়েছে নিয়ে 5 লাখ টাকা ব্যাংকে সেইটা সে করে দিয়ে গেছে করতে পারছে। তো এটা কথা হলে সাধুর যে কোন ক্যাপাসিটিটা এখন হে ক্যাপাসিটিটা তো দেখা লাগবো, তাহলে তো আমরা তোমার কমু আরো কমু দেখো, দেখার তো কোনো কথা না, ক্যাপাসিটিটা দেখা লাগবে। কথা বললে তোমার কথাটা মানা যাইতেছে না, মানা যাইতেছে তোমরা কি করবে তুই তার হলো বাইশটা, তার কোনো মহব্বত আছে, তার ভাইয়ের পর তার মহব্বত আছে, তার বোনের পর তার মহব্বত আছে। না আইসি কিন্তু হ্যাঁ, অন্ধভাবে এখন মহব্বত যদি পাই অত তুমি অবস্থা থাকে 1% ওই যে ও বলছে কালকে আমি অসৎ বসলাম মানে আমিও নিয়ত করে গেছি আরে বললাম যে ঠিক আছে অমুকে যখন ফোন করতে চাইতাম ও তার আগেই বললো যে ভাই ইয়ে কাকা ফোন করছিল তাহলে কি করবো হ্যাঁ আমি তো মাথায় একটু আনছি সময় নাই সে বইলা ফেলছে তো ও কিন্তু না যাওয়া দরকার তাছাড়া তাদের ফোন করে আমার মানে নিজে হইলেই মানুষকে মর্যাদা দেয়া আর সেইভাবে চলি সব জায়গায় চলি ছোট খাটো বড় সবার মধ্যে চলি তো জ্ঞান বুঝি একটু হইলেও ভাত কম খাইলেও মানে ছোট ভাজা খাইলেও একটু জ্ঞান যায় করতে হয় সঙ্গতের কারণে কাকা আছে আপনারা সবাই আছেন তাই না আমাদের সবাই তারা বললে তো আসলে আসতে আসার মানেই না যে আপনার চাপাই দিবেন বা আপনার তা না আসছেন না আপনারা বলছে জন্মস্থান আমার কোলে বসে মানুষের তারা করবার আমি আসলে এই জন্য ওরকম তো আমরা ওইভাবে শিখি নেই বা আপনার দরকার নেই মানে ওই জন্যই তার মানে মানে আমাকে তো কষ্ট দেওয়ার জন্য আনা ঠিক হবো না না দেখেন যে ক্যাপাসিটি হয় কিনা কত তা তো কইলাম যে ওর যে এইরকম হইতো কাকা যে ও অর্ধেক করতে পারতো আমরা কিছু কিছু করে করলেও 2-4-5 মাসের মধ্যে একটা জিনিস হইতো কথা তো যে সে পর্যায়ে কিন্তু নাই নাই। আর আমরাও দেখারে আমি 1 লাখ টাকা অনারে দিব এই তো চিন্তা পাবো না আগেই করতেছি আগে একটা কথা শুনছি আমি কথা বলি অনেক কথা বলে ফেললাম না ভাই অনেক কথা আছে, মধু আসবো
মধুর বাড়ি কিনে দিত মধুর বাড়ি কিন্তু এটা কিন্তু মাতবার কোনো মধুর এমন একটা ভালো কথা তারা আইসে তার কথা শুনবে। এখন সেরকম কোনো কথা বিলাতে কাউ নেবে মধুর হাতে কাউ দেবে আমার কাছে গেছিল এই যে প্রস্তাব দিয়েছিল আমি বলি, তাদের বিষয়টা আমি বলে পারলাম না। পরে ওরা করলো মতো লাগে যোগাযোগ করবো আর ওখান থেকে মৌসুমের কাছে গেল। তারপরে কারোর সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই, কেউ করে নাই আমার সাথে যোগাযোগ। কি করছে মৌসুমি কি বলছে না বলছে সেটা বলে নাই, মধু কি বলছে সেটা বলে নাই। এরপরে প্রথম ফোনে কাকা মারি দিচ্ছে, কিন্তু আমার ফোন দেয় কোনো কিছু ভালো মতো দিকে নাই যে কাকা বাড়ি তাহলে বেতন বা কি করা যায় বা কি কোনো প্রসঙ্গে আমার সাথে আর কোনো কথা হয় নাই কাকা ফোন ছাড়া। আর আমি হলো ওরা যাইতে রাখি যার জন্য আমার কাছে কেউ ফোনও করে না, আমিও তো তার মানে কথাটা এই সমস্ত বিষয় নিয়ে করি না। মধু আর যদি মৌসুমি এত 10,000 মধ্যে ঝড়ের পাবো না এত ছাড়া কিছুদিন এনে কোনোদিনের কথা না। এই দুদিন ছাড়া আমি দুদিনকে দিব। না পারবো না তা বললেন না, এখন তারা সাবল দিচ্ছে, তারা বিয়ে শাদী করছে, বিয়ে দিচ্ছি বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের বিষটা কিন্তু এরকম। কারণ ওই যে গ্রামের ভাষা কিন্তু দাম নাই, শহরের চালচন হইলে ওই যে বিদেশ গেলে যেমন এই দেশের চেয়ে বিদেশ গেলে 18 বছর তারা কাজ চাকরি করতেই হবে। বাংলাদেশ তো এরকম না, বাচ্চা বুঝতে বাচ্চা ভালো লাগে বউ ভালো লাগে। তো এইবার এরকম ওইরকম এখন কিন্তু অনেকটা স্বাধীনতা এসে আপনি নিজের ছেলের কাছে আপনি নিজের বিয়ে করতে এই কথা কিন্তু টাকা চলে গেছে। সেই ক্ষেত্রে আমার বাচ্চা ওরা কথা যদি শুনছিলে তাদের কাছে শুনেন তারা মধু বাড়ি মধুর বাড়ি দিবে তারা যা কইল মধুর বাড়ি দিব মৌসুমি আর মধুর বাড়ি কথাটা বলবো না এই কথাটা তারা তো চিন্তা করবেন না আমি দুয়ারে বলছি আমরা কিন্তু আমি কোনো কথা বাতাইনি না, আমি কইছি কাগজ দুজনের কাছ থেকে ফাইনাল নেই, আমি আর কথা কোনো দাম দিইনি। আমি মধু কি করছে মধু বলছে জানি যে জায়গা আছে এইভাবে কিনে নেয়নি ভালো না ঘরটা আসলে না খাবার আমাদের কাছে শোনা দরকার মনে হয়। আমরা মানে এই হালকা কথা না করে মানে তাদের সরাসরি প্রশ্ন করে জেনে নিতে হবে, ভালো হয়। তাই না? এটা হলো কাকার কথা, কাকা হলো পুরো কথা শুনতে কাকার কথা, ঠিক আছে? ওরা কথাই সঠিক ধরলাম, কিন্তু তাদের কাছে সামনাসামনি হয়েছে, তাদের মতামত নেওয়া যেতে পারে। তারা যদি এরকম আশা করে করতে পারলো, আর কোনো কারণে আমাদের নাই টাকা পয়সা না আমরা এইভাবে আগাইতে পারবো না, তারা বলবো তাহলে এখন কমপ্লিট হয়ে গেল, তাহলে তো আর দ্বিধাদ্বন্দ্ব থাকবে কথাটা আমরা শুনছি যখন এটা শোনা কথা, এখন তো সামনে মুখে লাগাই আছে। আমরা ওই মধ্যে শুনছি, আমরা নিজেরা করিয়ে জানি না, গিয়েছিলাম শুনছি হচ্ছে কি। আমি হচ্ছে তুমি নিজেরা করলে ওইটাই। গেছিলেন, আমি কিছু দিলাম। দাদা কথাটা কি কেমনে কি এই কথাটা আমি তো তোমার এক কথা এই কথাটা হইতেছে কেমনে কি বলে এত টাকা দিন কোন কথা এই যে এই টাকাটা ক্যাম্পার ঋণ হইলো, ক্যাম্পার খাইলো, কি করলো না করলো না মানে যেমন শুনতেছি 2-1 লাখ টাকা দিন হইতো রক্ষা যাইতাম না, তা বলছি না 1 লাখ টাকা দিন হইলে রক্ষা যাইতাম না, ভিক্ষা করতাম গ্রামে, বুঝি না নি? তা না, ঋণ হইলে বহুত আমার কায়দা নাই, আর তোমার হইলো 22 টাকা কি করবে না করবে তোমার করবে, আমি কাছে কইছি তোমার তো নাতি ওই তো দান কইছিলাম সে তো ব্লাডের গুরুত্ব দিচ্ছে, রক্তের গুরুত্ব দিচ্ছে, জানানো যায় দেশের ভিক্ষার কথা বলতে ঠিক আছে, কিন্তু সেই বিষয়ে মাপ যাতে নিজের কাছে থাকতে হবে, চলাফেরা সবকিছুতে প্রতিদিন একটা করে ক্যাম্পা ক্যাম্পা কথা কথাই বলবে আচ্ছা আমি করতে পারবো মতো টাকা তোলা শেষ হচ্ছে, এই টাকা প্রশ্ন করে তুমি তোমার কথা বলতে বাড়ি খেতে জমি করে বাড়ি বাড়ি তো আমি ও থাকবো ঢাকা
আবার যদি পারে থাকে আবার বাড়ি ঘর সহ এক লোকে কিনা আমি খেতে দিয়ে হইব আর মৌসুমের লাগে মিলে রেখে লাভ হইব আবার তো কয়েকদিন পরে মৌসুমের লাগে আমার লাগে ভালো চল্লিশের মধ্যে ধরেন মোটামুটি আন্দাজের পর হাই স্টার্ট না বিক্রিতে চল্লিশে ও যে তেরো বিক্রি করছে মানে এখন মনে করেন ধরেন যে চল্লিশ তেরো বিক্রি করছে দেখতেছে মানে এটা এই মোটামুটি। হ্যাঁ তার তিন চার গুণ আছে তবে যে দুই এক হয়তো কমবো কারণ বইনের বিষয়টা একটা বলবো এ তো আরো তো সঠিক মাপ না 30-35 হ্যাঁ ঝামেলা করে ওইটু একজন নিতে চাইব না এই কথা বলতেছি আর কি এই কেমন গাড়া কল মানে যদি কথা প্রয়োজন না এরকম বিক্রি করার কেন বেচতে যাইব সব দাদার জায়গা থাক করে রয়েছে থাক কিন্তু এখন ও বেচতে গেলে তো কি যাবে সামনে তো রয়েছে পিছুতেও রয়েছে তাহলে এলোমেলো ওর টাকাটা যদি মনে করেন যে দুই হাতে বাদ দেয় ধরতো কথার কথা যদি অর্ধেক থাকতো তারপরে থাকতো তাই না এবারে থাকতো ওখানেও বেচা বুনে না বাড়ি বন্ধ ওইখানে মধু সাধু মৌসুমী বিলায়ক এবং আমি আমারও দুই আছে তাহলে কয়জন এলে তাই না তাই না তাহলে লোক হচ্ছে 5 জন আমি না একসাথে আমি না কি বলবো না তুমিও জানাই একটা কথা বলবে তারপরও তুমি 5 জন মানে 5 জনই মানে মাথায় ধরে না রে মেমোরিতে কাজ করে না বলার বিষয় তো না এক আছে না এক আছে যে তাও সেটাও তো হইব না তো মনে করেন যে ফাইনাল হিসাব ছাড়া দুই আনিবার হিসাবে রাখতো না এর অলরেডি করছে দূর থেকে নিয়ে দু এক 20 মিনিট থাকতে পারে হিসাব সেটা ভিন্ন কথা সেটা ভিন্ন কথা কাজ করতে গেলে তো হ্যাঁ রয়েছে